ফিফার কাছে যখন আমরা জিনিসটা অ্যাপ্লিকেশন করেছি, আমরা খেলতে চাই। এই খেলতে চাওয়ার পরে আমরা গতকালকে রাতে আমরা ফিফার কাছ থেকে কনফার্মেশন পেয়েছি যে আমরা খেলতে পারবো এবং আমাদের খেলার জন্য রেডি হওয়ার জন্য একটা পজিটিভ নিউজ আমরা পেয়েছি। সেই পজিটিভ নিউজটা হচ্ছে যে এশিয়ান কাপ আমরা খেলতে যাচ্ছি। যেহেতু এটা ফিফা রিলেটেড খেলা, আমরা যদি ফিফার কাছ থেকে ক্লিয়ারেন্স না পাই, তার আগ পর্যন্ত তো আর আপনাদেরকে আমরা কোনো কিছু জানাতে পারি না। আমরা গতকালকে রাতেই এটার ক্লিয়ারেন্সটা পেয়েছি। আমরাও তাদেরকে অলরেডি কনফার্মেশন দিয়েছি যে আমরা খেলব। সেখানে যে গ্রুপিংটা হয়েছে, সেই গ্রুপিংয়ে আপনারা জানেন যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, এই চারটি দল প্রথম খেলা হবে এবং খেলাটা ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে। বি গ্রুপে যে দলগুলি রয়েছে, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন এবং পাকিস্তান, তারা যারা কোয়ালিফাই করবে তাদের সাথে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে পারে, তাহলে তখন তাদের সাথে তাদের খেলা হবে। আমরা অতি সহসাই খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আমরা কল করব এবং কল করার কোচের, আমাদের যে কোচ আপনারা জানেন এসছে, কোচের পরামর্শ অনুযায়ী আমাদের দলকে আমরা ডাকব এবং দলকে ডেকে আমরা কোচের কাছে হস্তান্তর করব। 10টি দলের জায়গায় আরও 3টি দল, আপনারা জানেন যে ওয়ান্ডার্স এবং ফকিরাপুল এবং আরামবাগ, এই 3টা দলকেও এই দলের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের লিগটা যাতে অতি তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি, সে ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে। এই মিটিংয়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে অনেক আলাপ আলোচনা হয়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে। সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা এই মিটিংটা 6টার সময় শেষ করার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়েছে, কারণ আমরা অনেক দিন পরে আজকে একটা মিটিং করেছি এবং সেই মিটিংয়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে অনেক আলাপ আলোচনা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে একটু সময় লেগেছে। আমি বলার আগেই হয়তো অনেক নিউজ আপনারা পেয়ে গিয়েছেন, আপনাদের স্কলে আমি দেখতে পেয়েছি। তা যাই হোক, আপনারা জানেন যে যেটার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা, আমরা ফিফার কাছে যে আবেদনটা করেছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকালকে রাত্রে আমরা সেটার একটা পজিটিভ নিউজ আমরা পেয়েছি। সেই পজিটিভ নিউজটা হচ্ছে যে এশিয়ান কাপ আমরা খেলতে যাচ্ছি এবং খেলার অনুমতি পেয়েছি। আপনারা অনেক দিন যাবৎ এটার অপেক্ষায় ছিলেন। যেহেতু এটা ফিফা রিলেটেড খেলা, আমরা যদি ফিফার কাছ থেকে ক্লিয়ারেন্স না পাই, তার আগ পর্যন্ত তো আর আপনাদেরকে আমরা কোনো কিছু জানাতে পারি না। যার জন্য আমরা গতকালকে রাতেই এটার ক্লিয়ারেন্সটা পেয়েছি এবং কনফার্মেশনটা পেয়েছি। আমরাও তাদেরকে অলরেডি কনফার্মেশন দিয়েছি যে আমরা খেলব। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে আমন্ত্রণটা পেয়েছে এবং সেখানে যে গ্রুপিংটা হয়েছে, সেই গ্রুপিংয়ে আপনারা জানেন যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, এই চারটি দল প্রথম খেলা হবে এবং খেলাটা ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে। আপনারা সেটাও হয়তো জানেন। এবং সেই সঙ্গে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যেতে হলে যে বি গ্রুপ রয়েছে, বাংলাদেশ দল এ গ্রুপে রয়েছে এবং বি গ্রুপে যে দলগুলি রয়েছে, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন এবং পাকিস্তান, তারা যারা কোয়ালিফাই করবে তাদের সাথে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে পারে, তাহলে তখন তাদের সাথে তাদের খেলা হবে। আর আমাদের আরও অনেক ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং আমরা অতি সহসাই খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আমরা কল করব এবং কল করার কোচের, আমাদের যে কোচ আপনারা জানেন এসছে, কোচের পরামর্শ অনুযায়ী আমাদের দলকে আমরা ডাকব এবং দলকে ডেকে আমরা কোচের কাছে হস্তান্তর করব। অনেক ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমাদের লিগটা যাতে অতি তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি,
সে ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং দল বদলের যে তারিখ সেই তারিখটাও কনফার্মেশন করা হয়েছে এবং এই তারিখের মধ্যে যাতে আমাদের দল বদলটা সকলে করে ফেলতে পারে। আপনারা জানেন যে এইবার 10টি দলের জায়গায় আরও 3টি দল, আপনারা জানেন যে ওয়ান্ডার্স এবং ফকিরাপুল এবং আরামবাগ, এই 3টা দলকেও এই দলের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসলে কে কি বলেছে না বলেছে, কখন কি হয়েছে না হচ্ছে, আমরা ওটার মধ্যে না যাই। আমাদের মেনলি কথাটা হয়েছে, আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিই, একদম স্পষ্ট ভাষায় বলতেছি যে আমরা ফিফার কাছে যখন আমরা জিনিসটা অ্যাপ্লিকেশন করেছি, আমরা খেলতে চাই, এই খেলতে চাওয়ার পরে আমরা গতকালকে রাতে আমরা ফিফার কাছ থেকে কনফার্মেশন পেয়েছি যে আমরা খেলতে পারবো এবং আমাদের খেলার জন্য রেডি হওয়ার জন্য, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের যে মিটিং ছিল সেই মিটিংয়েও আমাদের ফর্মালি এটা একটা কনফার্মেশন নেওয়া, নাথিং এলস, অন্য কোনো কিছু না। আমরা তো খেলবো, আপনারাও জানেন। আর এই ধরনের টুর্নামেন্টে যাওয়া, এই ধরনের, কারণ এটা ফিফার আন্ডারে খেলা, আমাদের মেন কিন্তু টার্গেট রয়েছে, আপনারা জানেন সামনে আমাদের সাফ রয়েছে। আর সাফের আগে এই খেলাটা আমাদের সকলের মতে যে এই খেলাটা আমাদের দরকার ছিল, যার জন্য আমরা এই খেলাটা খেলতেছি। এইটা ফরাদ ভাই আমার ঠিক খেয়াল নেই, কয় তারিখ জানি, ডেটটা আছে তো, আপনাদের কাছে একটা চিঠি দিয়ে দেওয়া হয়েছে। ন্যাশনাল টিমের ক্যাম্প নিয়ে কি তাহলে আসলে অ্যাপ্রক্সিমেট ডেটটা আপনারা ফাইনাল করেছেন? এবং এখানেও আমার একটা কোশ্চেন, এইটা যে ক্যাম্প ধরেন হচ্ছে যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে এই মাসে ক্যাম্প শুরু হয়ে যাবে বা সেপ্টেম্বরের ফার্স্টেই শুরু হয়ে গেল, তো 3 তারিখ দল বদলের লাস্ট ডেট, এরপর ক্লাব মানে সব ফুটবলাররা ক্লাবের অংশ হয়ে যাচ্ছে। তখন কোন ক্লাব যদি ন্যাশনাল টিমের উইন্ডো যেহেতু তখন চলবে না, ওই ক্যাম্পের জন্য যদি ফুটবলার না ছাড়ে, তখন আসলে বাফুফে ওই জায়গাটার মধ্যে কি করবে? কারণ আসিয়ানের উইন্ডোটা শুরুই হচ্ছে সেপ্টেম্বরের একদম লাস্টের থেকে, ক্লাবগুলো তখনই আসলে ছাড়তে বাধ্য। ওটা কি আপনারা ব্যাক অফ দ্য মাইন্ড সেই প্ল্যানটাও করে রেখেছেন বা সেই ভাবনাটা কি এসেছে? আসলে আমরা আজকে অনেক ব্যাপারে এই চিন্তাটা, নাবিল, আমরা এই চিন্তাটাও করেছি এবং এই চিন্তাটা করার পরে আমাদের ক্লাব প্রতিনিধি যারা আছেন, প্রত্যেকটা ক্লাবের প্রতিনিধির সাথে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আওয়াল সাহেবের নেতৃত্বে আমাদের ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজন হলে প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তাদের সাথে একটা যৌথ মিটিং করব এবং সেই যৌথ মিটিংয়ের তাদের মতামতের সাপেক্ষে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে জাতীয় দলের খেলোয়াড়দেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যায়, তাদের পরামর্শ অনুযায়ী আমরা সেটাই করি। আসলে এই ব্যাপারটা কনফার্ম করা হয়নি। যা আপনারা জানেন যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা কমিটি আছে। আজকে আমরা বোর্ড, সর্বোচ্চ বোর্ড, এটা কিন্তু বিএফএফ এর এক্সিকিউটিভ কমিটি, বিএফএফ এর এক্সিকিউটিভ কমিটির আন্ডারে কিন্তু 17টা স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি কিন্তু তারা তাদের এক একটা জিনিস নিয়ে তারা তাদের কার্যকলাপ পরিচালনা করবে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে বলে দেওয়া হয়েছে এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি সামনের দিকে কিভাবে এই এশিয়ান কাপ খেলতে যাবে, কিভাবে দল ন্যাশনাল টিম কবে ডাকবে এবং কোচের সাথে পরামর্শ করে কিভাবে কি করবে না করবে, এটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে এটা বলা হয়েছে। অবভিয়াসলি আছে, আপনি যত যাই বলেন না কেন, সাব কমিটি কিন্তু না, ওইটা কিন্তু আপনাকে বলবে 17টা স্ট্যান্ডিং কমিটি। আপনার বিলিগ যে কমিটি, এটা কিন্তু স্ট্যান্ডিং কমিটি এবং সেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে ডিসিশনগুলি হয় আলাপ আলোচনা সাপেক্ষেই আপনাদেরকে এটা থ্রো করা হয়।